বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আগস্ট বিপ্লবে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সব কথা বলেন তিনি। সকালে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে সালাউদ্দিন আহমেদ জানান, কারো কারো চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, কিভাবে রাজনীতি করতে চায়, এমন প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। এই সময় তারা দলের পক্ষ থেকে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের ৫ লাখ টাকা অনুদান দেন। যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরেই এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না।